তো স্যার প্রথমে আপনার যে ইউআরএল আছে সেখানে আমরা যাব এবং সেখান থেকে এটা হচ্ছে আপনার বেসিক, যেটা পাবলিক সবাই দেখতে পাবে। তো তারপর হচ্ছে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য WP এডমিন লিখে এন্টার দিব। তারপর সেখান থেকে আপনার প্রথমে ইউজার নেম দিব, তারপর দিব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো আমরা। তো অনায়াসে আমরা লগ ইন করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাইটটাও ভিউ করব। তো প্রথম হচ্ছে ড্যাশবোর্ডের প্রথম অপশান স্লাইড ইমেজ। স্লাইড ইমেজ হচ্ছে আপনার এই যে এখানে যে তিনটা ব্যানার ইমেজ আছে, এগুলো স্লাইড ইমেজ হিসেবে আছে এখানে। তো আপনার এখানে স্লাইড ইমেজে যে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই যে এখানে আছে স্টুডেন্ট, তারপর স্টুডেন্ট থেকে এখানে ইমেজের এখানে ক্লিক করলে ইমেজটা চলে যাবে এবং নতুন ইমেজ একটু আপলোড ফাইল এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, অথবা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন স্যার। তারপর হচ্ছে ক্রস বাটনে ক্লিক করবেন আর আপডেটে ক্লিক করলে এখানে নতুন করে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার স্লাইড ইমেজ এবং প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবেই কাজ করবেন। স্কুল গেট বা যা আছে, আপনারা যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান অ্যাড নিউ ইনফোতে ক্লিক করবেন, এখানে টাইটেল দিবেন ইমেজের, ডেসক্রিপশনে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে অ্যাড ওর আপলোড ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে অ্যাড করে নেবেন এবং পাবলিশ করে দিলে এখানে চলে আসবে। তারপর হচ্ছে আপনার অ্যাবাউট আস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে ইতিহাস আছে এটা এখানে পেয়ে যাবেন। অ্যাবাউট আছে এডিটে ক্লিক করার পরে আপনি এখান থেকে সব কিছুই এডিট করে নেবেন, বা নতুন যদি কোনো কিছু যোগ করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এটা সবটা লেখার পরে আপনার যদি কোনো ইমেজ দরকার পড়ে ইমেজও অ্যাড করতে পারেন। আপডেটে ক্লিক করবেন, এখানে বিদ্যালয়ের ইতিহাস যেটা আছে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আসে আপনার অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনার সাম্প্রতিক বা যে এইখানে যে লেখাটা আসে অনেকটা স্লাইড বা অ্যানিমেটেড হয়ে যেটা আসে এটাকে আপনার অ্যানাউন্সমেন্টে রেখে দিয়েছি। এখান থেকে এডিটে ক্লিক করবেন, কোনো রকম ডিটেলস অ্যাড করার প্রয়োজন নেই। আপনার যে টাইটেল আছে টাইটেলে যা লিখবেন তাই এখানে চলে আসবে। তারপর আসা হচ্ছে আপনার স্পিচ, মূলত হচ্ছে সভাপতির বাণী এবং প্রধান শিক্ষকের বাণী, এই দুইটার জন্য স্পিচ। তো প্রধান শিক্ষকের বাণী এডিটে ক্লিক করার পরে এখানে যদি আপনার বাণীটা যদি আবার চেঞ্জ করতে চান এখানে নতুন করে চেঞ্জ করবেন, বা ইমেজ যদি চেঞ্জ করতে চান এখানে রিমুভ ইমেজ থেকে ইমেজে ক্লিক করে নতুন ইমেজ অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করে আপডেট করবেন, তাহলেই হয়ে যাবে। আর তাছাড়া সভাপতির বাণীও এরকম সেমভাবে কাজ করবেন। আবার নতুন যদি ইমেজ অ্যাড করতে চান অ্যাড করে নিতে পারবেন। আবার যদি অন্য কারো নতুন বাণী অ্যাড করতে চান তো এটাও অ্যাড নিউ ইনফো থেকে করে নিতে পারবেন খুব সহজে। এখানে টাইটেল দিবেন, এখানে আপনার ডিটেলস দিবেন, তারপর পাবলিশ, অথবা আবার আপনারা যদি কোনো ইমেজ অ্যাড করতে চান সেট ফিচার ইমেজ থেকে এখানে ইমেজটা অ্যাড করে পাবলিশ করে দিবেন। এখান থেকে স্টুডেন্টস ইনফো অ্যাড করবেন, প্রত্যেকটা শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল যে তথ্যগুলো আছে এখানে অ্যাড পোস্ট থেকে অ্যাড করে নেবেন। আর এখানে অ্যাট্রিবিউট হিসেবে ক্লাস অ্যাড করতে পারেন, যেমন ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, 9, 10 এভাবে অ্যাড করে অ্যাড পোস্টের সময় এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে যে এটা হচ্ছে ক্লাস 6-এর রোল নাম্বার 1 এরকম আর কি। তাছাড়া হচ্ছে টিচার্স ইনফোটা হচ্ছে আপনার শিক্ষক এবং কর্মচারীবৃন্দের মধ্যে আছে। টিচার্স ইনফো এখানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, তারপর হচ্ছে অন্যান্য যে অফিস সহকারী আছে বা ইভেন নৈশ প্রহরী সহ সবাইকেই এখানে অ্যাড করা সম্ভব। এখানে যারা আছে তাদেরকে এডিটও করে অ্যাড করতে পারেন, তাদের ছবি অ্যাড করতে পারেন। আর তাছাড়া যদি আবার নতুন কোনো শিক্ষক আসে তারকেও অ্যাড করতে হবে, তো অ্যাড পোস্টে ক্লিক করবেন, এখানে ওই শিক্ষকের সিরিয়াল এখানে অ্যাড করবেন, নাম অ্যাড করবেন, ডেজিগনেশনের জায়গায় উনি কোন পদে এই শিক্ষকে আছে ওইটা এখানে অ্যাড করবেন। ইমেজ থেকে ওই শিক্ষকের ইমেজ চয়েস করবেন, ডিটেলসে ডেসক্রিপশন দেবেন শিক্ষক সম্পর্কে, এখানে ফোন নাম্বার দিবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েব, এই চারটা যদি কোনোটা থাকে এখানে অ্যাড করবেন। এগুলো ম্যান্ডেটরি না, অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলেও নাই, সমস্যা নেই। তারপর পাবলিশ করলে এখানে অ্যাড হয়ে যাবে। তাছাড়া আপনার টিচার্সের ক্যাটাগরি আছে এখানে, তো ক্যাটাগরি এখানে ধরেন এটা হচ্ছে প্রধান শিক্ষকের ক্যাটাগরি থাকবে, বা অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে থাকবে। তো অ্যাড ক্যাটাগরি করলে এখানে অ্যাড হয়ে যাবে। তাছাড়া মাস্টারপিস যে স্টুডেন্টগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের যে
টপ যে স্টুডেন্ট আছে তাদেরকে মাস্টারপিস হিসেবে এখানে গণ্য করা হয়। তো আপনার ক্লাস 6-এ যে প্রথম আছে, ক্লাস 7-এ যে প্রথম আছে তাদেরকে এখানে অ্যাড করবেন। যদি আবার এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে এডিট করে নিতে পারবেন, এডিট করবেন, এখানে ছবি অ্যাড করবেন বা ডিটেলস অ্যাড করে এখানে আপডেট করে দিবেন, তাহলে এখানেও আপডেট হয়ে যাবে। তারপরে আসে আপনার পেজেস, অর্থাৎ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষক মণ্ডলীর তালিকা। এখানে আপনার ইমেজ আকারে শিক্ষক মণ্ডলীর তালিকা প্রকাশ করতে পারেন, অথবা পিডিএফ আকারেও প্রকাশ করতে পারেন, অথবা আপনার এলিমেন্টর দিয়ে এডিট করেও আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো শিক্ষক মণ্ডলীর তালিকা এখানে যেটা আছে এটা এরকম। আপনারা যদি মনে করেন যে আরও কিছু অ্যাড করবেন তখন এখানে প্লাস থেকে যে টেবিল আছে ওইটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, টেবিল একটা ক্রিয়েট করবেন, এখানে অ্যাড করে নিতে পারবেন। বা ছবি যদি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ছবিও আছে, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে, আপলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তাছাড়া শিক্ষক মণ্ডলের তালিকা গেলেও তাছাড়া হচ্ছে আপনার কর্মকর্তা কর্মচারীদের যে তালিকা আছে তাদের বিস্তারিত এখানে অ্যাড করে নিতে পারবেন। আর প্রধান শিক্ষকের যে তালিকা, কারণ প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক একটা তালিকা থাকে, তো আপনারা চাইলে টেবিল আকারেও তালিকাটা অ্যাড করে নিতে পারেন। প্রধান শিক্ষকের তালিকা এখানে পেয়ে যাবেন। পেজেসের ভিতরে প্রধান শিক্ষকগণের নামের তালিকা, এখানে এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। বা আপনারা চাইলে এরকম যে ছবিটা আছে আপনাদের স্কুলের ছবিটা তুলেও এখানে পাবলিশ করে দিতে পারেন, এটা প্রধান শিক্ষকের তালিকা হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীদের তথ্য, আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, শ্রেণী, ছাত্র ছাত্রী মোট, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়ালভাবে যে ছাত্র আছে যে ছাত্রী আছে সব মোট একসাথে করে এখানে মোটটা প্রকাশ করবেন। আবার সব মোট টোটাল ছাত্র কতজন আছে, ছাত্রী কতজন আছে, সব এখানে একসাথে টেবিল আকারে প্রকাশ করবেন। ভর্তি তথ্য, আপনার প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হতে চায় তো তার কি কি লাগবে এগুলো এখানে প্রকাশ করবেন। তো ভর্তি তথ্যের বিষয়টা হচ্ছে আপনার এখানে ইন্ডিভিজুয়ালভাবে পেজ ক্রিয়েট করা আছে, আপনারা শুধু অ্যাড করে নেবেন তাহলেই হবে। তারপরে আসে ভর্তি ফর্ম। আপনার প্রতিষ্ঠানে যে ভর্তি ফর্ম আছে ওইটা পিডিএফ করে অথবা ছবি তুলেও এখানে অ্যাড করতে পারেন। তো বেটার হয় আপনার পিডিএফ অ্যাড করে নেবেন, কারণ পিডিএফটা প্রিন্ট করতে সুবিধা এবং ওটা ফর্ম পূরণ একসাথে বাসা থেকেই করে নিয়ে আসতে পারবে। আর তারপর হচ্ছে ডাউনলোডের প্রয়োজন নেই। আপনার প্রতিষ্ঠানের যে রুটিন আছে এই রুটিনটা এখানে এইভাবে ইমেজ আকারে বা পিডিএফ আকারে পোস্ট করে দিবেন, তাহলে সবাই ইমেজ বা পিডিএফ আকারে রুটিনটা পেয়ে যাবে। ফলাফল, আপনার প্রতিষ্ঠানের যে বাৎসরিক ফলাফল আছে ওইটা এখানে আপনারা এডিট করে প্রকাশ করে দিতে পারবেন। এটা চাইলে আপনারা খাতার মাধ্যমে করতে পারেন অথবা এখান থেকে টেবিল ক্রিয়েট করেও এটা করতে পারেন। তারপর আপনার নোটিশ, প্রতিষ্ঠানে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ থাকে তো ওইটা আপনারা এইখানে পেজেসের ভিতরে নোটিশ আকারে পেয়ে যাবেন। এখানে আপনার প্রতিষ্ঠানে যে গুরুত্বপূর্ণ নোটিশ আছে এটা এখানে লিখে সেভ করে দিবেন, তাহলে এটা নোটিশে চলে যাবে। তাছাড়া প্রতিষ্ঠানের ব্লগ অ্যাড করতে পারেন বা গ্যালারির মধ্যে যেগুলো আছে ফটো গ্যালারিতে আপনার প্রতিষ্ঠানের যে ফটোগুলো আছে ওইগুলো এখানে অ্যাড করবেন। আর ফটো গ্যালারিতে এখানে অ্যাড করবেন। আর ভিডিও গ্যালারিতে আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ভিডিও থাকে তাহলে ওইটা এখানে অ্যাড করে নেবেন। বিভিন্ন তথ্য, কক্ষ সংখ্যা, আপনার প্রতিষ্ঠানে কতগুলো কক্ষ সংখ্যা আছে এখানে পেজেসের মধ্যে পেয়ে যাবেন কক্ষ সংখ্যা। তো কক্ষ সংখ্যাটা এখানে এডিট করে এন্টার করে দিবেন, তাহলে এখানে আপডেট হয়ে যাবে। কম্পিউটার ব্যবহার, আপনার প্রতিষ্ঠানে কি কম্পিউটার ব্যবহার করে কিনা ওইটাও এখানে অ্যাড করে নেবেন। ছাত্রছাত্রীদের আসন সংখ্যা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, যানবাহন সুবিধা, শূন্যপদের তালিকা, এগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। তাছাড়া যোগাযোগের এখানে পেজ দেওয়া আছে, যোগাযোগের পেজও এডিট করে নেবেন। আপনার প্রতিষ্ঠানের এক্সাক্ট লোকেশন সেটা এখানে অ্যাড করে নেবেন। তাছাড়াও এখানে যোগাযোগ আছে, আমরা অ্যাড করে দিয়েছি স্যার। তারপরে আসে আপনার ম্যানেজিং কমিটি যেটা আছে এটাও এখান থেকে আপডেট করতে পারেন। উপজেলার ইতিহাস যেটা আছে এটাও এখানে আপডেট করতে পারেন। জেলার ইতিহাস যেটা আছে এটাও এখানে আপডেট করে নিতে পারবেন স্যার। সবগুলো এখানে এই পেজের মধ্যে দেওয়া আছে। তো এই ছিল আপনার বেসিক্যালি যে সাধারণ কাজগুলো আপনার ড্যাশবোর্ডের, এগুলোই। স্যার কোনো রকম প্রশ্ন থাকলে বা ইনকোয়ারি থাকলে প্রযুক্তি সেবা সাপোর্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের মেসেজের অপেক্ষায় থাকি। আপনাদের মেসেজ আমাদেরকে অনেক এনকারেজমেন্ট করে স্যার। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার।